বাড়িতে কোনো চাল ডালের পেস্ট করা ঝামেলা ছাড়াই আজ আমি দোসা বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দোসা কিন্তু আমাদের সবারই মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, তাই যখনই ইচ্ছে করে তখনই কিন্তু এই দোসাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজ আমি মশলা দোসার একটা রেসিপি নিয়ে আসছি, সঙ্গে থাকবে সাম্বার। রেসিপিটি আপনাদের হয়তো খুব কাজেও আসবে আর ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে দিবেন। আসুন তাহলে দেখে নিই আমি দোসাগুলো কি দিয়ে বানাচ্ছি। দোসাগুলো বানানোর জন্য প্রথমে আমি সাম্বারটাকে বানাবো। তার জন্য 1 বাটি রহর ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সকালে বানান দোসাটা তাহলে রাতে ভিজালেও হবে, আর যদি রাতে বানান তাহলে সকালে ভিজালেও হবে, তাহলে ডালটা ভালো করে ভিজে যাবে। এখন আমি ডালটাকে কুকারে সিদ্ধ করে নেব। আর এটাকে অনেকে দোসা ডালও বলে, রহর ডালটাকে। কুকারে দিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে জল দিয়ে এখন একটা সিটি মেরে নেব। ডালটা যদি ভালো করে ভিজে যায় তাহলে একটা সিটি মারলেই কিন্তু খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে ডালটা সিদ্ধ হতে হতে সাম্বারটার জন্য আমি কয়েকটা সবজি ভেজে নেব। কড়াই বসিয়ে 2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 4-5টা ভেন্ডি আধা আধা করে কেটে নিয়েছি, ভেন্ডিটাকে দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর 2টো ছোট ছোট বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনগুলোকে দিয়ে দিলাম। সাম্বারে কিন্তু ভেন্ডি আর বেগুন দিলে খেতে খুবই ভালো লাগে। ভেন্ডি আর বেগুনগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে সবজিটাও একটু মজে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন এটার মধ্যে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। এখন এই সবজিটাকে আমি ভাজা ভাজা করব। এখন আর আমি ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু সবজিগুলো গলে যাবে। যেহেতু এটার মধ্যে নুন দিয়ে দিয়েছি তাই ঢাকা দিলে এটা একদমই গলে যাবে। গলে গেলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। এদিকে এটা ভাজা হতে হতে আমার সিটিটাও মেরে দিয়েছে ডালের। এখন গ্যাসটা অফ করে আমি রেখে দেব সিটিটা না খোলা পর্যন্ত। সবজিগুলো 3-4 মিনিট ভাজার পর যখন হালকা ব্রাউন কালার চলে আসলো আর ভাজার সুন্দর একটা গন্ধ চলে আসলো, তখনই আমি নামিয়ে নিলাম। আমি আবার কড়াই বসালাম। এখন মশলা ধোসার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আমি সরষের তেল দিয়ে মশলাটাকে বানাবো, আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও বানাতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে যায়। শুকনো লঙ্কাটা ভাজা করে নিয়ে 1/2 টিস্পুন সরষে দিয়ে দিলাম। সরষেটাকেও একটু ভাজা করে নিলাম। তারপর 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাও একটু ভাজা করে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। কারি পাতাগুলো ভাজা করে নিয়ে তারপর একটা পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি, কুচি করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম টকের জন্য। টমেটোতে যদিও টক হয় না, তথাপিও পরে টক দিতে হয়। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। মিশিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। আপনারা ঝালটা টেস্ট অনুসারে দিয়ে দিবেন। ঝালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে টমেটো আর পেঁয়াজটাও মজে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। টমেটো আর পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর করে মজে গেছে। একটু মিশিয়ে নিয়ে তারপর 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর 2 কোয়া ভেজানো তেঁতুল দিয়ে দিলাম টকের জন্য। অবশ্য এই মশলাটা একটু টকটকই থাকে, টক থাকলে খেতেও ভালো লাগে। এখন পুরো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ভাজা করে নেব। 2 মিনিটের মতো ভাজা করে নিয়ে তারপর 2টো সিদ্ধ করা আলুকে আমি স্ম্যাশ করে নিয়েছি, করে তারপর এটার মধ্যে মিশিয়ে দিলাম।
মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ভাজা করে নিলাম। ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলোকে একটু ভাজা করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা কড়াই থেকে উঠে আসছে। কড়াই থেকে উঠে আসা মানে আলুটাও ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি নামিয়ে নিলাম। মশলাটা নামিয়ে নিয়ে আরও 2 চামচ সরষের তেল দিলাম কড়াই বসিয়ে। সরষের তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নিতে হবে যাতে লঙ্কার ফ্লেভারটা সুন্দর করে উঠে যায়। লঙ্কাটা ভাজা করে নিয়ে 1/2 টিস্পুন সরষে দিয়ে দিলাম ফোড়নে। সরষেটাকেও একটু সময় ভাজা করে নিলাম। সরষে আর শুকনো লঙ্কাটাকে ভাজা করে নিয়ে 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাও একটু ভাজা করে নিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। কারি পাতাটা ভাজা হয়ে গেছে। এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাও একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটা দিয়ে এখন পুরো মশলাটাকে একটু ভাজা করতে হবে যাতে হলদির কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজা করে নিয়ে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 2 কোয়া তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জল শুদ্ধ তেঁতুলটাকে দিয়ে দিলাম। টকটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। তেঁতুলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে এখন ডালটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না ডালটা ফুটে আসে। ডালটা ফুটে আসার পর তারপর ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু সময় ফুটিয়ে নিলাম। ফুটে আসার পর তারপর এটা সাম্বার মশলা নিয়েছি, সাম্বার মশলা 2 চামচের মতো দিয়ে দিলাম। এই সাম্বার মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, না হলে সাম্বারের কোনো টেস্টই আসবে না। সাম্বার মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলাম। এখন আমি দোসাগুলো বানাবো, তার জন্য দোসা ব্যাটার নিয়েছি। এরকম প্যাকেটে ইডলি দোসা ব্যাটার কিনতে পাওয়া যায়, রেডিমেডই প্যাকেট পাওয়া যায়। আপনারা কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা মলেও পেয়ে যাবেন এটা। এখন আমি প্যাকেটটাকে খুলে তারপর বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে একটু লাগলে জল দিয়ে পাতলা করে নেবেন আর একটু নুন মিশিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়ে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো গরম করে তারপর একটা কাপড়ে জল ভিজিয়ে কাপড় দিয়ে মুছে দিলাম। আমি কিন্তু কোনো তেল ইউজ করব না। তাওয়াটা গরম হওয়ার পর তারপর 1 হাতা করে ব্যাটার দিলাম আর ঘোরাতে থাকবো। ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকুন পারা যায় ততটুকুন পাতলা করতে হবে। পাতলা করে নিয়ে 15-20 সেকেন্ডের মতো হতে দেব। যখন একটু লাল হয়ে আসবে তখন এটার মধ্যে আমি আলুর মিশ্রণটাকে দিয়ে দিলাম। মিশ্রণটাকে দিয়ে তারপর উল্টিয়ে দেব। এই উল্টানোটা আপনারা আপনাদের খুশি মতো শেপটা করে নিতে পারবেন। আমি পাটিসাপটার মতো এরকম একটা শেপ করে নিলাম। নিয়ে আমার মশলা দোসা রেডি হয়ে গেল। আমি আরেকটা করে দেখাচ্ছি। তাওয়াটার মধ্যে জল ভিজানো কাপড়টা দিয়ে মুছে দিলাম। দিয়ে তারপর জলটা শুকিয়ে গেলে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে তারপর ঘুরিয়ে পাতলা করে নিলাম। পাতলা করে নিয়ে তারপর মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তারপর উল্টিয়ে নিলাম। আমার মশলা দোসা রেডি হয়ে গেল। এইভাবে করে সব দোসাগুলো বানিয়ে রেডি করে নিলাম, সঙ্গে সাম্বারটাও দিলাম। আমার মশলা দোসা রেসিপিটা যদি ভালো লাগে আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, তেঁতুল অনেক দিন ভালো রাখতে হলে একটু হলুদ আর তেল মেখে রেখে দিবেন, তাহলে তেঁতুলে আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।